আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন, ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব ঐতিহাসিক মসজিদে রহমা দেখাতে, যা মক্কা আল মুকাররমা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। ঐতিহাসিক মসজিদে রহমা, যা জেদ্দা লোহিত সাগরের উপরে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন লোহিত সাগরের কথা, যাকে ইংরেজিতে রেড সি এবং আরবিতে আল বাহরুল আহমার বলা হয়ে থাকে, এবং এটি ভারত মহাসাগরের একটি অংশ যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। সাগরটি দক্ষিণ বাবেল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। সাগরটি উত্তরাংশে সিনাই উপদ্বীপ, আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগর অবস্থিত। লোহিত সাগরের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল প্রায় 1,74,000 বর্গ কিলোমিটার। সাগরটি প্রায় 1900 কিলোমিটার দীর্ঘ এবং সর্বাধিক 300 কিলোমিটার প্রশস্ত রয়েছে। এটি মধ্যভাগে সর্বোচ্চ 2,500 মিটার গভীর। এর গড় গভীরতা প্রায় 500 মিটার। তবে সাগরটি প্রশস্ত মহীসোপান আছে, যাতে বসবাসকারী জলজ জীব প্রবালগুলি বিখ্যাত। এই সাগরে প্রায় 1000 প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী এবং 200 রকমের নরম ও শক্ত প্রবালের বসবাস। বাষ্পীভবন ও বায়ুপ্রবাহের ফলে অদ্ভুত জলপ্রবাহের বিন্যাসজনিত কারণে লোহিত সাগর বিশ্বের সবচেয়ে লবণাক্ত সাগরটির একটি। এই সাগরের লবণাক্ততা 3.6% থেকে 3.8%। প্রিয় দর্শক, জেদ্দার সমুদ্র তটে অবস্থিত আল রাহমা মসজিদ 1985 সালে নির্মিত হয়। মসজিদটি একই সাথে ফাতেমা আল জাহরা মসজিদ নামেও পরিচিত এবং জেদ্দার অন্যতম দর্শনীয় মসজিদ এটি। বিশেষত পূর্ব এশিয়ার মুসলিমরা এই মসজিদে বেশি এসে থাকেন। 2400 বর্গ কিলোমিটার জায়গার উপর প্রতিষ্ঠিত এই মসজিদটি প্রাচীন ও আধুনিক স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত হয়েছে। 8টি স্তম্ভের উপর দণ্ডায়মান মসজিদটির ছাদে মোট 52টি গম্বুজ রয়েছে, তন্মধ্যে একটি গম্বুজ বৃহত্তর। একই সাথে মসজিদটির একটি মিনার রয়েছে। নারীদের নামাজ আদায়ের জন্য মসজিদটিতে আলাদা নামাজের স্থান তৈরি করে দেওয়া হয়েছে। লোহিত সাগরের উপর মসজিদটির প্রায় সম্পূর্ণ অংশ অবস্থিত হওয়ায় জোয়ারের সময় মসজিদটিকে পানির উপর ভাসমান বলে মনে হয়ে থাকে। এ কারণে মসজিদটি জেদ্দার ভাসমান মসজিদ হিসাবেও পরিচিতি লাভ করেছে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় লোহিত সাগরের পটভূমিতে মসজিদটির সৌন্দর্য উপভোগের জন্য সৌদি আরব এবং অন্যান্য দেশের পর্যটক এবং মুসল্লিরা ভিড় জমান এই মসজিদে। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা উমরা পালনের জন্য যাচ্ছেন, তাদের অধিকাংশকেই সেই মসজিদে যেতে দেখা যায় এবং এই মসজিদ ভিজিট করতে দেখা যায়। এই মসজিদটি সুন্দর মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে। মসজিদের একটি পাশে আপনি যখন সাগরের দিকে তাকাবেন, নিচে মাছ হাঁটছে সেই দৃশ্য আপনি অবলোকন করতে পারবেন এবং এনজয় করতে পারবেন। প্রিয় দর্শক, অনেক সুন্দর করে এই মসজিদটি তৈরি করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেখানে মুসলিম ব্যতি রেখে অমুসলিমরাও ইসলামের সৌন্দর্য এবাদতখানা দেখতে এসে তারা এই মসজিদের পাশে অনেক সময় কাটিয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জেদ্দার ঐতিহাসিক মসজিদে রহমা, যা জেদ্দার লোহিত সাগরের উপরে অবস্থিত এবং যাকে ভাসমান মসজিদ বলে চিনে থাকেন। আপনি দূর থেকে এই মসজিদের দৃশ্য ধারণ করলে দেখা যাবে মনে হচ্ছে আপনি আপনার মোবাইলে যে পিকচার ধারণ করেছেন সেটি কোনো ক্যালেন্ডারের মধ্যে ছিল বা আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে বিরতিতে যাবো একটি বিরতিতে, ফিরবো একটু পরে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, সত্যি এই মনোরম পরিবেশের মধ্যে গেলে
আপনার মন জড়িয়ে যাবে। আমরা দেখতে পাই সেখানে অনেক লোকেরা গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করে থাকেন, এবং যারা জীবনে কোনোদিন নামাজ আদায় করেননি, এই মসজিদের সৌন্দর্য দেখে তারাও সেখানে গিয়ে অন্তত 2 রাকাত সালাত আদায় করার জন্য চেষ্টা করে থাকেন। পবিত্র মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি জেদ্দার লোহিত সাগরের উপরে অবস্থিত মসজিদে রহমা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে মসজিদে রহমা। মসজিদে রহমার ভিতর এবং বাহিরের অংশকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখছেন জেদ্দার মসজিদে রহমা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে মসজিদে রহমা। মসজিদে রহমার ভিতর এবং বাহিরের অংশকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখছেন জেদ্দার মসজিদে রহমা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে মসজিদে রহমা। মসজিদে রহমার ভিতর এবং বাহিরের অংশকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখছেন জেদ্দার মসজিদে রহমা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে মসজিদে রহমা। মসজিদে রহমার ভিতর এবং বাহিরের অংশকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখছেন জেদ্দার মসজিদে রহমা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হচ্ছে বিদায় নেবার। আজকের মতো এখানে বিদায় নেব। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে, অন্য কোনো জায়গা নিয়ে উপস্থিত হব, ঠিক একই সময়ে একই চ্যানেলে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।